প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি যে হলফনামাটা দিয়েছেন, মিথ্যা হলফনামা, আমার আহ, ধারণা বা আমার বিশ্বাস যে তার সাজা আরো বেশি হওয়া উচিত। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা বলা উচিত না, তাইলে দেশের আর আইনের শাসন বলতে কিছু আর থাকে না। মামলায় আমরা দণ্ডবিধির 161, 163, 164, 165 এ, 409, 420, 109 দুর্নীতি প্রতিরোধ আইনের 1947 সালের 5-2 ধারায় আমরা এই মামলাটার চার্জশিট দাখিল করেছি। এই মামলার প্রধান যে ব্যত্যয় ছিল সেটা হচ্ছে যে কর্তৃপক্ষের বরাবরে একটা দরখাস্ত প্রদানের কথা ছিল আইন অনুসারে, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দরখাস্তটা কর্তৃপক্ষ বরাবরে করেনি। এটা হলো বড় ধরনের একটা ত্রুটি তার প্লট প্রাপ্তির ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যে সংরক্ষিত কোঠায় বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান কোনো প্লট হস্তান্তর বা বরাদ্দ কারো যদি করতে চায়, সেটার জন্য তাকে রাজুকের বিধিমালা 9 একটা বিধি আছে, ওই বিধিমালাটা কমপ্লাই করতে হবে। সেই বিধিমালাটা হচ্ছে যে প্রত্যেককেই আপনার হলফনামা প্রদান করতে হবে। এই হলফনামাটা দিতে হবে এই মর্মে যে তার যে হলফনামা করতেছে তার ঢাকা এবং ঢাকার আশেপাশে কোনো ফ্ল্যাট বা প্লট নাই, শুধু তার নিজের না, তার স্বামী বা স্ত্রী অথবা তার সন্তান অথবা পোষ্য, কারোরই কোনো প্লট নাই মর্মেই হলফনামাটা দিতে হয়। সেই ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটা হলফনামা প্রদান করেছেন যে তার ঢাকার আশেপাশে তার নিজের নামে অথবা তার স্বামীর নামে অথবা তার পুত্র কন্যাদের নামে কোনো প্লট নাই বা ফ্ল্যাট নাই। এই যে হলফনামাটা প্রদান করেছেন সম্পূর্ণরূপে একটা মিথ্যা হলফনামা প্রদান করেছে। কারণ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন ধানমন্ডিতে, এবং স্বামীর ওয়ারিশ সূত্র সে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন ধানমন্ডিতে, এবং তার 2 পুত্রকন্যা পিতার নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছেন ধানমন্ডির সম্পত্তি। সেই ক্ষেত্রে একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে উনি একটা মিথ্যা হলফনামা করেছেন, এটা বড় ধরনের একটা অপরাধ। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী এইভাবে মিথ্যা হলফনামা দেওয়াটা আসলেই কাম্য না, দেশের জনগণের কাছে কাম্য না। কারণ একজন প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলে তাহলে উনি শাসন কিভাবে করবেন, উনি কিভাবে একটা দেশের সাধারণ মানুষকে শাসন করবেন? সেই ক্ষেত্রে ওনার এই মিথ্যা হলফনামার কারণে এবং যথাযথ প্রক্রিয়ায় দরখাস্ত করার না করার কারণে এবং নিজে লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করার জন্য উনি যে প্লট নিয়েছেন সেই প্লটের বিরুদ্ধে দুদক তদন্ত করে তার এই আমরা যে উনি দুর্নীতি বা অন্যান্য কার্যক্রমের মাধ্যমে যে এই প্লটটা গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে দোষী সাব্যস্ত হিসাবে প্রমাণিত হয় দুদক তার বিরুদ্ধে মামলা করে। দুদক প্রথম অনুসন্ধান করে, তারপর তদন্ত করে। 2 ক্ষেত্রেই সে প্রমাণিত হয়েছে যে সে অপরাধ করেছে। সেই কারণেই দুদক মামলা করেছে, এবং এই মামলার ক্ষেত্রে আমরা আদালতে 29 জন সাক্ষী প্রদান করেছি, এবং ডকুমেন্টস আমাদের ডকুমেন্টারি যে এভিডেন্স আছে সকল এভিডেন্সই আমরা আদালতে দাখিল করেছি, এবং আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই মামলায় শেখ হাসিনা সহ 12 জন আসামি আছেন, তার মধ্যে একজন আত্মসমর্পণ করেছেন এবং উনি এখন আদালতের জেলে আছেন। তা হলফনামা দিছে একটা প্লট নেওয়ার জন্য। এই প্লটটা নেওয়ার জন্য যে কার্যক্রমগুলো হয়েছে, সবাই মিলে যে কার্যক্রমটা করেছে, সেই জন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড, শুধুমাত্র মিথ্যা হলফনামার কারণে। কারণ এই হলফনামাটা তো একটা কাজে বাস্তবায়িত হয়েছে, একটা কর্মে বাস্তবায়িত হয়েছে। সেই বাস্তবায়নের কারণেই
সবাই মিলে যোগসাজশ করে লাভবান হয়ে নিজেরা অথবা পরস্পর একে অপরকে লাভবান করার জন্যই তারা এই কাজগুলো করেছে এবং শেখ হাসিনাকে এই প্লটটা বরাদ্দ দিয়েছে এবং তিনি নিজে নিয়েছেন। সেই কারণেই যাবজ্জীবন কারাদণ্ডের যেই ধারা সেটা প্রযোজ্য হয়েছে। আচ্ছা, আপনারা যে না, এই শাস্তির বিধানটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি যে হলফনামাটা দিয়েছেন, মিথ্যা হলফনামা, আমার ধারণা বা আমার বিশ্বাস যে তার সাজা আরো বেশি হওয়া উচিত। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা বলা উচিত না, তাইলে দেশের আর আইনের শাসন বলতে কিছু আর থাকে না, আইনের শাসন থাকে না, নৈতিকতা থাকে না, কোনো কিছু। আমার মতে যে সাজা আরো বেশি হওয়া উচিত, আইন পরিবর্তন করে যে প্রধানমন্ত্রী বা কোনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এই ধরনের মিথ্যা হলফনামা দেয় তাদের শাস্তি আরো বেশি হওয়া উচিত। এই মামলাতে তো শেখ হাসিনা স্টেট ডিফেন্সের সুযোগ পাননি, তো সেই ক্ষেত্রে তো আপনারা তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন এবং যে প্রমাণ দিয়েছেন সেগুলোর ভিত্তিতেই তো আমরা প্রত্যাশা করছি যে জাজমেন্ট হওয়ার কথা। তো শেখ হাসিনা স্টেট ডিফেন্স না দেওয়া সত্ত্বেও কি এখানে জাজমেন্ট তার পক্ষে আসার কি আইনতভাবে সুযোগ দেয়, যেহেতু সে ক্রিমিনাল ফৌজদারি মামলায় বা আসামিকে আসতে হয়, তাকে আদালতের মুখোমুখি হতে হয়। তারপরও আদালত যদি মনে করে যে তার কোনো সে দোষী সাব্যস্ত না, হয়তো আদালতের সেটা নিজের এখতিয়ার বলে উনি প্রয়োগ করতে পারে। কিন্তু সাধারণত আসামি অনুপস্থিত থাকলে কোনো আদালতেই তাকে খালাস করে দেন, কারণ এটা তো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। সেই অ্যাক্টিভিটিসটা তো আপনার স্টেট প্রমাণ করে, দুদক প্রমাণ করে, তার কথাটা তো যুক্তি খণ্ডনের জন্য তাকে থাকতে হয়। স্টেট কি ভুল করতেছে, দুদক কি ভুল করতেছে, সেটা খণ্ডনের জন্য তাদের লয়ার থাকতে হয়, আসামিকে থাকতে হয়। যেহেতু সেটা করে নাই, সাধারণত না থাকলে আসামিরা খালাস হন।